ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পদ্মা নদীর তীরে গড়ে ওঠা নির্মল চর সংলগ্ন এই রাজাপুর গ্রাম। বর্ষার সময় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই রাজাপুর গ্রামে। তারপর এই চরের বাড়িঘর কিছুটা সরে গিয়ে আবার পুনরায় গড়ে ওঠে। তারপর চরের নাম হয় নতুন রাজাপুর চর। আজ আপনাদের ঘুরে দেখাবো পদ্মায় বিলীন হয়ে যাওয়া সেই ক্ষতিগ্রস্ত চর রাজাপুর গ্রাম, যার বর্তমান নাম নতুন চর রাজাপুর। তো বন্ধুরা, আমি আলাহিম আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তে। আর এই সীমান্তের এ পাশটায় দেখাতে বলবো। এই পাশটায় হচ্ছে সব অনেকগুলো গরু চড়ছে তারা। আর এখানে একটা নদীর একটা ভাইব আছে। আর সেই সঙ্গে এই আমার এই বাম দিকটায় একটা গ্রিনারি একটা ভাইব। তো এটা সত্যি অসাধারণ। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে গেলাম। এবার আবার রওনা দিয়ে দিচ্ছি একদম চর সীমান্তে। তো ওই দিকে গিয়ে তোমাদের কিছু মোমেন্ট তুলে ধরার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। বেশ কয়েক মাস আগে জলমগ্ন ছিল এই চর এলাকা, আর এখনকার বর্তমান পরিস্থিতি ভিন্ন রূপ। শীতের আমেজ প্রায় শেষের দিক, তার সাথে নদীর জল কিছুটা জায়গায় শুকিয়ে গেলেও বেশ কয়েকটি জায়গায় এখনও জলমগ্ন। এখন মানুষজন নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে ব্যবহৃত হচ্ছে নদী পারাপারের প্রধান সম্বল সে নৌকা। আসলাম প্রায় অনেকটা এসেছি। তো এখন একদম সীমান্ত দিকে যাচ্ছি। এটাও যদিও এই পিছন সাইড, এটা সীমান্ত এরিয়া। তো এখন তো খুবই কড়াকড়ি। তো ওই দিকটা গিয়ে তোমাদের দেখাবো ওইদিকে গ্রাম বাড়িগুলো, তাদের মানুষের গ্রামীণ মানে জনপদ, সেগুলো দেখাবো। আর তার মাঝে এরকম একটা মোমেন্ট দেখে দাঁড়িয়ে গেছি। এরকম দেখতে পাচ্ছ ধনেপাতা গাছ। এই ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফুল, এই ফুলগুলো। আর সেই সঙ্গে পাশেই সরিষা ক্ষেত। আর আমার ঠিক বাম পাশে একটা নদীর একটা ভিউ। তো সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন প্রকৃতির। তো বেশ ভালো লাগছে, এখানে একটু টাইম কাটালাম। তো এবার এই দিকটায় যাব এবং এদিকে গিয়ে গ্রামীণ জীবনে সেই গ্রামীণ জনপদ যেগুলো, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো ফাইনালি সেই চর সীমান্তে এলাকায় সেই বাড়িতে চলে এসেছি, একদম ভারতীয় শেষ গ্রাম যেটা। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি ভারতীয় শেষ গ্রাম। তো এটাই ভারতীয় শেষ বাড়ি। এখানে দেখতে পাচ্ছি সব মানে ছাগল পোষে এরা। তো প্রচুর ছাগল গরু রয়েছে, দেখতে পাচ্ছি এখানকার গ্রামীণ জনপদ। আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ, একটু গিয়েই পড়বে। আপনার নাম কি? আমার নাম উদয় মন্ডল। আর এই চরটার নাম কি বলছে? এটা নতুন রাজাপুর। আর এটা আপনার বাড়ি? এটা আমার বাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কাকুর এটাই হচ্ছে বাড়ি। আর এখানে তাদের পশুপালন মানে যেগুলো হয় আর কি, গরু ছাগল সমস্ত সব কিছু কিন্তু এখানেই রাখা রয়েছে। আর এগুলো কি এই বাচ্চাগুলো আজই হয়েছে নাকি? এগুলো আজই হয়েছে নাকি? এগুলো আজকে হয়েছে নাকি? চোখ ফুটেনি। ও, এখনো চোখ ফুটেনি? না।
তো দেখতে পাচ্ছি এখনো পুষ্ট হয়নি বাচ্চা, চোখ ফোটেনি। পুষ্ট হয়নি বাচ্চা, আহ, মানে সামনে মাসে বিয়ে হলে হচ্ছে, আহ। বাচ্চা হলে হচ্ছে, চোখ টোক কিছু ফুটেনি। তো একদম খারাপ অবস্থায় আছে তো, মানে মারা যাবে এরকম অবস্থা। মা রেখে যাবে, হ্যাঁ। চোখ না ফুটেনি, হুম। লোম টোম তো নাই। তো এইদিকে দেখতে পাচ্ছ পুরো গ্রাম, আর চরের এই পাটটা এটা। আর আপনার বাংলাদেশের এইদিকে বাংলাদেশে কোন গ্রাম পড়ছে মোটামুটি জানেন কিছু, মানে বাংলাদেশের রাজশাহী বা ওরকম? রাজশাহী অনেক দূর, রাজশাহীর আলো তো আমরা এখান থেকে দেখতে পাই। ও, রাজশাহী আলো দেখতে পান এখান থেকে? হুম, রাত্রেবেলা দেখতে পান? রাত্রে দেখতে পাই রাজশাহীর আলো। হুম হুম। তো এখান থেকে রাত্রেবেলায় কিন্তু রাজশাহীর যে ঘরবাড়ি যে আলো সেগুলো কিন্তু দেখা যায়। খরচাকা আছে, হ্যাঁ বলেন। এদিকে খরচাকা আছে। খরচাকা আছে। আর এটা আপনার বাড়ি না? তো বাড়ির ভিতরটা একটু যদি দেখাতে পারি, দেখাবো একটু। তো এই যে দেখতে পাচ্ছ এটা কাকুর বাড়ি। তো বাড়ির অবস্থা খুবই শোচনীয়। আর এখানে গরু ছাগলকে দেওয়ার জন্য এগুলো মাঠ থেকে নিয়ে এসছে। আর এখানেই এই চুলাতেই কিন্তু রান্না হয়, তাই তো? এখানেই রান্না করেন। তো বাড়িতে কে কে আছেন আপনার বাড়িতে? আমি একাই, আমার আপনি একাই আছেন না? স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে? কবে মারা গেছে? আজ হয়ে গেল 10 বছর। 10 বছর। তাহলে একাই এভাবে সংসার চালাচ্ছেন আপনি? হ্যাঁ, ও, জমি জায়গা আছে, করতে হয়েছে, জিয়াগঞ্জে বাড়ি আছে। আর আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে সব জিয়াগঞ্জে। জিয়াগঞ্জে? ওখানেই থাকে? ওখানেই থাকে, ওরা আসে না, ওরা আসে না? আমি থাকি এখানে। কুড়ো ঘর, তাই তো? ছাগল রাখার? তো এটা ছাগল থাকার কিন্তু ঘর। আর বারান্দায় থাকি, ঘর এমনি করে। ও, এখানেই থাকেন? হুম। তো এখানে রাত্রেবেলা বিএসএফ এর কোনো মানে অত্যাচার বা এরকম কিছু হয় নাকি? মানে রাত্রে বিএসএফ এসে কোনো কিছু এরকম কিছু হয় না? ওসব কিছু বলে না, ও, আসে চলে যায় হুম রাত্রে। হুম। এদিকে রাত্রেবেলা টহল দেয় তো? হুম। ও। তো এখানে একটা চুলা দেখতে পাচ্ছি। আর বাড়ির খুব শোচনীয় অবস্থা দেখতে পাচ্ছি এখানে। আর এখানে কিন্তু কাকু থাকে। আর রেডিও দেখতে পাচ্ছি। তো কাকু এখন রেডিওটা বাজাবে। গান টান গুলা ভালো হয়, হিন্দি গান। হিন্দি গান শোনেন? আপনার 7:35 খবর, আকাশবাণী কলকাতা। আকাশবাণী কলকাতা। এখন FM এখন তো রেডিওর আপনার যুগ নেই বলে চলে। এই দেখলাম অনেকদিন পর যে এখনো রেডিও চলছে। ছিলই নাই তো, পরের জমিতে আছে, হুম হুম। ও, খাজনা করে নিয়ে। খাজনা করে নিয়েছেন? মানে খাজনাটা কি মানে আপনার বছরে বছরে 5,000 5,000? ওটা কোথায় দেন? জমিওয়ালাকে, জমিওয়ালাকে? শিবনগরে বাড়ি। ও, ওদেরকে দেন। তো এখানে একটা দুটো বাড়ি, এখানে বিড়াল শুয়ে আছে দেখতে পাচ্ছ। তো কিউট লাগছে বিড়ালটা, একদম এর উপরেই এভাবে আছে, শুয়ে আছে। তো এনার বাড়ি। তো বাড়ির ভিতরে একটু ঢুকবো। তো দেখতে পাচ্ছ বাড়ি ঘরের অবস্থা খুবই শোচনীয়। মানে এখানে কিন্তু রাত্রিযাপন হয়, এখানেই থাকে রাত্রে। আর ভিতরে ছোট্ট একটা কুড়ে ঘর। আর এখানেই গরু ছাগল থাকে। আর এখানে রান্না করার জন্য এভাবে একটা চুলা রয়েছে। তো এখানে এই চর এলাকায় মানুষদের খুবই কষ্টকর হয়। এখানে গ্রামীণ জীবনযাপন খুবই কিন্তু কষ্টকর, কারণ তারা প্রতিনিয়ত কিন্তু একটা সংগ্রামের মধ্যে চলে। আর এখানে এই যে গবাদি পশুর মানে গোবর দিয়ে গরুর এটা কিন্তু বানানো হয় এই পাটকাঠি দিয়ে। তো এখানে গবাদি পশুর জন্য এইভাবে খড় কাটা হচ্ছে। তো এটা আপনার গরুকে খাওয়াবেন নাকি? আর এগুলো কি আপনার রায়েরই সরষে? ও, এগুলো মানে মিশিয়ে খায় তাই তো? এর সঙ্গে খোল টোল বা ওই সব কিছু দেন নাকি, না এমনি এমনি খায় পানি টানি দিয়ে? ও, তাহলে এখানে দুটোই বাড়ি। আর এদিকে আপনার বাড়ি কত দূর আছে? গ্রাম আছে তাই তো? আর এটা হচ্ছে চর রাজাপুর। তোমাদের চর রাজাপুরের গ্রামীণ জনপদ তুলে ধরার চেষ্টা করছি, দেখাচ্ছি এখানকার গ্রামীণ জীবন কেমন। এখানে সজনে গাছ রয়েছে, পিঁপে গাছ রয়েছে, করলা গাছ দেখতে পাচ্ছি। এই করলাটা কি আপনি লাগিয়েছেন? ওরা লাগিয়েছে। তো আপনার বাড়িতে কজন আছে? 3 জন। 3 জন?
তিনটা মেয়ে আমার। 3টে মেয়ে না? ছেলে মেয়ে না। তো এখানে এইভাবে সব গরু খাচ্ছে, সবগুলো বাঁধা রয়েছে এখানে। তো এই যে একদম কিউট ছাগল ছানাটা, তো এই যে রেখে দিলাম। তো এই শীতকালে এইভাবে কাঠি জ্বালিয়ে ছোট ছোট যে ছাগল ছানা আছে তাদেরকে মানে যাতে ঠান্ডা না লাগে সেজন্য কাকু এরকম আগুন ধরিয়েছে। তো বেশ এটা ভালো। এই যে এখানে পেঁয়াজ লাগিয়েছে। তো এদের তো মানে প্রপার ওইভাবে জমি এরা কেনে না, তো এরা হচ্ছে খাজনা হিসাবে ব্যবহৃত হয় এই জমিগুলো। তারা মানে জমির যে মালিক তাদেরকে বছরে 5,000 বা 6,000 এরকম টাকা দেয় এবং তাদেরকে এখানে থাকার জন্য জায়গা করে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল এই চর রাজাপুরের গ্রামীণ জনপদ। তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।